ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনালের সামনে চরম বিপদ। ভারত বনাম সাউথ আফ্রিকার এই মেগা ম্যাচটি কি বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফাইনাল ম্যাচটির আগে মুম্বাইয়ের আবহাওয়ার পূর্বাভাস মোটেও ভালো নয়। মুম্বাইয়ে এখন 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আর্দ্রতা 78% এবং বৃষ্টির সম্ভাবনা 96%। এমন পরিস্থিতিতে যদি ফাইনাল ম্যাচটি ভেস্তে যায়, তবে কোন দল হবে চ্যাম্পিয়ন আর কোন নিয়মে নির্ধারিত হবে জয়ী দল? এই মুহূর্তে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল ট্রফি জিতবে? তবে শুধুমাত্র নিয়ম নয়, জয়ের দাবিদার হবার জন্য একটি দলকে কিছু দর্শনীয় এবং অবিশ্বাস্য পারফরম্যান্সের ওপর ভরসা করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল চ্যাম্পিয়ন হবে এবং কেন। এর পেছনে আইসিসির কী নিয়ম আছে, আর এই পরিস্থিতিতে দর্শনীয় পারফরম্যান্সের ভিত্তিতে কোন দল ট্রফি জেতার সবচেয়ে বড় দাবিদার হবে, সেই সব কিছু জানতে হলে দেখুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি। তবে তার আগে আপনাদের কি মনে হয় বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কোন দল চ্যাম্পিয়ন হওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাও। অপেক্ষার কয়েক ঘন্টার সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালে যে দলই জিতুক, মহিলাদের একদিনের বিশ্বকাপে এবার দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন। মহিলাদের একদিনের বিশ্বকাপের ফাইনালে রবিবার নব্য মুম্বাইয়ের ডিওয়াই পাটেল স্টেডিয়ামের 22 গজ পরীক্ষা নেবে দুদলের। প্রথমবার ফাইনালে উঠেছেন লরা উলভাটেরা, প্রথমবার ট্রফি জয়ে মরিয়া হরমনপ্রীত কৌরেরাও। শক্তির বিচারে তুল্যমূল্য লড়াই হতে পারে দুদলের। ভারতের বিশ্বকাপ অভিযান মোটেই মধুর ছিল না। দারুণ শুরু করেও পরপর 3টি ম্যাচে এগিয়েছিল ভারত। তবে সেই দুর্দশা কাটিয়ে পারফরম্যান্সের ওপর ভরসা করেই সেমিফাইনালে ওঠে ভারত। সেখানে তাদের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। বন্ধুরা, ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনালের আগে ক্রিকেট অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন: বৃষ্টি কি ট্রফি কেড়ে নেবে? আমরা সেমিফাইনালের জয় ভুলে এখন চোখ রাখব সবচেয়ে বড় উদ্বেগের দিকে। ফাইনালের দিনে নভেম্বর মাসের 2 তারিখ রবিবার নব্য মুম্বাইয়ের আবহাওয়া। আপনারা যেমনটা দেখছেন, আবহাওয়া এখন টিম ইন্ডিয়ার টেনশন আরও বাড়িয়ে দিয়েছে। পূর্বাভাস বলছে ফাইনালের দিনে নব্য মুম্বাইয়ের আবহাওয়ায় যথেষ্ট আর্দ্রতা থাকবে, দুপুরের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ফাইনালের সময়কে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও মূল ভয়টা হলো বৃষ্টিতে। সেদিন 63% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনাও 13%। এমন পরিস্থিতিতে যদি ফাইনাল ম্যাচটি ভেস্তে যায়, তবে কোন দল হবে চ্যাম্পিয়ন আর কোন নিয়মে নির্ধারিত হবে জয়ী দল? এই মুহূর্তে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল ট্রফি জিতবে? তবে শুধুমাত্র নিয়ম নয়, জয়ের দাবিদার হবার জন্য একটি দলকে কিছু দর্শনীয় এবং অবিশ্বাস্য পারফরম্যান্সের ওপর ভরসা করতে হবে। আইসিসি ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে। যদি 2 নভেম্বর ফাইনাল আয়োজন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আগামী 3 নভেম্বর ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে। কিন্তু সমস্যা হবে তখনই যখন 2 দিনই বৃষ্টির কারণে খেলা সম্ভব হবে না। আইসিসির নিয়ম অনুযায়ী যদি 2 দিনই বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি বাতিল হয়ে যায়, তাহলে এই টুর্নামেন্টের বিজয়ী ঘোষণা করা হবে সাউথ আফ্রিকাকে। কেন? এর পেছনে 2টি সুনির্দিষ্ট কারণ আছে, যা ভারতীয় দলের জন্য এক চরম দুঃসংবাদ। কেন সাউথ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করা হবে? আইসিসির টুর্নামেন্ট নিয়ম অনুযায়ী নকআউট পর্বের ম্যাচ বাতিল হলে যে দলটি গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়, আর এইখানেই সাউথ আফ্রিকা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে ভারতীয় মহিলা দলের থেকে উপরে ছিল সাউথ আফ্রিকা। এর মানে ম্যাচটি যদি বৃষ্টির কারণে বাতিল হয়, তবে সেই গ্রুপ অ্যাডভান্টেজই সাউথ আফ্রিকাকে 2025 ওডিআই মহিলা বিশ্বকাপের বিজয়ী করে তুলবে। ভারতীয় দলের সেমিফাইনালের ঐতিহাসিক জয় তখন ট্রফি এনে দিতে পারবে না। শুধু পয়েন্ট টেবিলই নয়, ভারতীয় দলের টেনশন বাড়ানোর আরও একটা বড় কারণ আছে। লিগ পর্বে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে প্রতি ব্রিগেডের কাছে হারতে হয়েছিল। ম্যাচ বাতিল হয়ে গেলে এই হেড টু হেড অ্যাডভান্টেজও সাউথ আফ্রিকার পক্ষে যাবে, আর এই কারণেই তাদের এই টুর্নামেন্ট জয়ী বলে ঘোষণা করা হবে। অর্থাৎ যদি আগামী 2 এবং 3 নভেম্বর 2 দিনই বৃষ্টি হয়, তাহলে এক বলও না খেলে সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টের বিজয়ী হয়ে যাবে। এটি ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে একটা বড় ধাক্কা এবং হতাশার খবর। বর্তমানে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ঈশ্বরের কাছে আপাতত একটাই প্রার্থনা করছেন, যেন বৃষ্টি না হয়। কারণ এই দলটা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে, তাদের হাতে ট্রফি উঠুক, এটাই গোটা দেশের চাওয়া। এই ফাইনাল খেলার সুযোগটা ভারতীয় দল তাদের দর্শনীয় এবং অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়েই অর্জন করেছে। জেমিমা রড্রিগেজ এবং হরমনপ্রীত কৌরের মতো ব্যাটাররা যেভাবে টুর্নামেন্টে পারফর্ম করেছেন, তা এই দলকে ট্রফি জেতার সবচেয়ে বড় দাবিদার করে তুলেছে। তাই এই জয়ের ফয়সালা মাঠে হোক, বৃষ্টির কারণে নয়, এটাই এখন কোটি কোটি ভারতীয়র প্রার্থনা।
এখন একটাই প্রশ্ন, বৃষ্টি কি ফাইনাল ম্যাচে বাদ সাধবে, নাকি ভারতীয় মহিলা দল প্রকৃতির বাধা কাটিয়ে ইতিহাস গড়বে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।